ডুয়াল কারেন্সির একটা কার্ড, তাও সেটা নিতে আপনার প্রয়োজন পড়বে না পাসপোর্টের। এটা এমন একটা কার্ড যে কার্ডটি দিয়ে আপনি খুব সহজেই প্লে স্টোর থেকে যে কোনো সাবস্ক্রিপশন নিতে পারবেন। চ্যাটজিপিটি সাবস্ক্রিপশন নিতে পারবেন, আপনি চাইলে ইউটিউব প্রিমিয়াম সাবস্ক্রিপশন নিতে পারবেন, প্লে স্টোর থেকে যে কোনো অ্যাপ আপনি কিনতে পারবেন। শুধু তাই না, ডুয়াল কারেন্সির কার্ড দিয়ে যা যা করা যায় সকল কাজই করতে পারবেন এই কার্ডটি দিয়ে। বলছিলাম তেভাও কার্ডের কথা। এটা এমন একটা কার্ড যে কার্ডটা আপনি খুব সহজে আপনার জাতীয় পরিচয়পত্র দিয়ে নিতে পারবেন এবং এই কার্ডটা নিলে আপনি $100 পর্যন্ত কিন্তু সাইন আপ বোনাস পাবেন। আজকের ভিডিওতে A to Z প্রক্রিয়া দেখাবো কিভাবে আপনারা এই তেভাও কার্ড নিতে পারেন এবং কিভাবে আপনারা এই তেভাও কার্ডটি নিয়ে অ্যাক্টিভ করবেন এবং সেটা ব্যবহার করবেন। A to Z প্রক্রিয়া থাকছে আজকের ভিডিওতে। মূল ভিডিওতে যাওয়ার আগে রিকোয়েস্ট করব ভিডিওটিতে লাইক দিয়ে ভিডিওর পরবর্তী অংশটুকু কন্টিনিউ করবেন। ভিডিওটি শুরু করার আগে একটা সতর্কবার্তা দিতে চাই, সেটা হলো আমাদের এই কার্ড রিলেটেড ভিডিওগুলো ডাউনলোড করে একদল প্রতারক চক্র তাদের ফেসবুক পেজের ভিতরে বুস্টিং চালাচ্ছে যে তারা অল্প টাকায় কার্ড দিবে। এরকম ভিডিও দেখে অনেকেই প্রতারিত হচ্ছেন। আমাদের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সতর্ক করতে চাই, আমাদের চ্যানেল বা আমাদের পেজ কখনোই এই ধরনের কার্ড রিলেটেড সার্ভিস দিয়ে থাকে না। সুতরাং কার্ডের জন্য কাউকে কোনো প্রকার টাকা দিবেন না। আমরা শুধুমাত্র ভিডিও তৈরি করে থাকি যাতে আমাদের ভিডিও দেখে খুব সহজে আপনি নিজেই নিজের জন্য কার্ড নিতে পারেন। আমরা কোনো কার্ড সেল করি না। সুতরাং কোনো পেজে এরকম আমাদের ভিডিও দেখলে সেটাতে সাথে সাথে রিপোর্ট করে দিবেন এবং যদি প্রয়োজন মনে করেন তাহলে আমাদেরকে ইমেলের মাধ্যমে সেই পেজের লিঙ্কটি দিয়ে দিবেন। কিন্তু কখনোই কোনো পেজে এই কার্ড রিলেটেড বা আমার ভিডিও দেখে কার্ড সম্পর্কিত বা কার্ড নেওয়ার জন্য কোনো টাকা পয়সা লেনদেন করবেন না। কার্ডটি নেওয়ার জন্য শুরুতে যে কাজটি করবেন, আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে ক্লিক করবেন। লিঙ্কে ক্লিক করলে দেখতে পারবেন আপনাকে ব্রাউজার সিলেক্ট করতে বলবে। ব্রাউজার সিলেক্ট করলে দেখতে পারবেন আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে। এবার এখানে শুরুতে দেখতে পারবেন ইমেল অ্যাড্রেস রয়েছে। এখানে আপনি আপনার একটি সচল ইমেল অ্যাড্রেস টাইপ করে দিবেন। তার নিচে রয়েছে পাসওয়ার্ডের অপশন। এটা অপশনাল হলেও আপনি এখানে পাসওয়ার্ড দিয়ে দিবেন। মিনিমাম 8 ক্যারেক্টারের একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন। ক্যাপিটাল লেটার, স্পেশাল ক্যারেক্টার সবকিছু মিক্স করে আপনি দিবেন। এরপর নিচে দেখতে পারবেন এখানে ভেরিফিকেশন কোডের পাশে গেট কোড নামের একটা অপশন রয়েছে। আপনি এখান থেকে গেট কোড এই লেখাটিতে ক্লিক করবেন। গেট কোড লেখাতে ক্লিক করলে আপনার সামনে এরকম ক্যাপচা আসতে পারে। আপনি জাস্ট এটাকে স্লাইড করে ক্যাপচাটা পূরণ করে দিবেন। এরপর দেখতে পারবেন আপনার ইমেইলের ভিতরে একটা ভেরিফিকেশন কোড চলে গেছে। সেই ভেরিফিকেশন কোডটি আপনি এখানে টাইপ করে দিবেন এবং নিচে আপনি যে ইনভাইটেশন কোডটি দেখতে পাচ্ছেন, সেম ইনভাইটেশন কোডটি যদি না থাকে তাহলে এটা টাইপ করে দিবেন। আশা করি লিংকে ক্লিক করলে অটোমেটিক্যালি এই ইনভাইটেশন কোডটি চলে আসবে। আপনারা যদি এই ইনভাইটেশন কোডটি ব্যবহার না করেন তাহলে কিন্তু আপনারা এখানে 60% ডিসকাউন্ট পাবেন না। সবকিছু দেওয়া হয়ে গেলে এখান থেকে রেজিস্টার লেখাতে ক্লিক করবেন। দেখতে পারবেন আপনার অ্যাপ্লিকেশনের ভিতরে লেখা চলে আসবে রেজিস্টার সাকসেসফুল। এবার আপনি যেটা করবেন, চলে যাবেন গুগলের প্লে স্টোর অথবা অ্যাপ স্টোরে। এখানে গিয়ে আপনি তেভাও লিখে সার্চ করলে দেখতে পারবেন তেভাও পের এই অ্যাপ্লিকেশনটি চলে আসবে। আপনারা এই অ্যাপ্লিকেশনটিকে ইনস্টল করে নেবেন আপনার ফোনে। গুগল প্লে স্টোর অথবা আইফোন থাকলে অ্যাপ স্টোর থেকে অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেবেন। অ্যাপ্লিকেশনটি ইনস্টল হয়ে গেলে আপনারা অ্যাপ্লিকেশনটিকে এখান থেকে ওপেন দিবেন। ওপেন দিলে আপনার সামনে অ্যালাউ চাইতে পারে, অ্যালাউতে প্রেস করবেন এবং কনফার্ম লেখাতে ক্লিক করবেন। এবার দেখতে পারবেন এখানে লগইন লেখা রয়েছে, আপনি লগইন লেখাতে ক্লিক করবেন। লগইন লেখাতে ক্লিক করলে দেখতে পারবেন দুইটা অপশন রয়েছে, একটা হচ্ছে ইমেল কোড আর একটা হচ্ছে পাসওয়ার্ড। তো এখানে আপনি যেটা করবেন, ইমেলের মাধ্যমে প্রথমবার লগইন করবেন। এখানে আপনি আপনার ইমেল অ্যাড্রেসটি যেটা দিয়ে অ্যাকাউন্ট খুললেন সেই ইমেল অ্যাড্রেসটি দিবেন। তারপর নিচে থেকে যে ইমেল কোডের পাশে যে গেট কোড লেখা রয়েছে এই গেট কোড লেখাতে ক্লিক করবেন। গেট কোড লেখাতে ক্লিক করলে দেখতে পারবেন আপনার ইমেলের ভিতরে ভেরিফিকেশন কোডটি চলে গেছে। আপনি সেই ভেরিফিকেশন কোডটি এখানে টাইপ করে দিবেন। ভেরিফিকেশন কোড এখানে টাইপ করার পর তারপর আপনি এখান থেকে লগইন লেখাতে প্রেস করবেন। লগইনে প্রেস করলে দেখতে পারবেন এখানে আপনাকে একটা 6 ডিজিটের সিকিউরিটি কোড দিতে বলা হচ্ছে। এখানে আপনি 6 সংখ্যার একটা সিকিউরিটি কোড সেট করে দিবেন, যেটা পরবর্তীতে আপনার পেমেন্ট কোড হিসেবে ব্যবহার করতে হবে। তার মানে এই কার্ডটির মাধ্যমে যখনই পেমেন্ট করবেন বা অ্যাপের মাধ্যমে যখনই পেমেন্ট করবেন তখন এই কোডটির প্রয়োজন হতে পারে। এছাড়াও কার্ডের ইনফরমেশন দেখতেও কিন্তু এই কোডটি প্রয়োজন পড়বে। আপনি এখানে কোডটি টাইপ করে দিবেন, সেম কোড আবারও দিবেন, তারপরে কনফার্ম লেখাতে ক্লিক করবেন। এবার দেখতে পারবেন আপনি এখানে ওয়েলকাম বোনাস পাবেন। তো এখানে আপনি আপ টু $100 পর্যন্ত বোনাস পেতে পারেন। তো আমার ক্ষেত্রে এখানে আমি $2 পেয়েছি, অনেকে $5, $10 বা $100 পর্যন্ত পেয়ে থাকেন। তো এটা হচ্ছে আপনার ওয়েলকাম বোনাস। এই ওয়েলকাম বোনাসটি আপনি তখনই ব্যবহার করতে পারবেন যখন আপনি এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে একটা কার্ড নেবেন এবং সেই কার্ডটি অ্যাক্টিভ করে রিচার্জ করবেন। যখনই কার্ডটি অ্যাক্টিভ করে রিচার্জ করবেন তখন ওয়েলকাম বোনাসের যে ডলারটা সেটা অটোমেটিক্যালি যুক্ত হয়ে যাবে আপনার কার্ডের সাথে কার্ড অ্যাক্টিভ করার পর। তারপর আপনি কার্ডের মাধ্যমে সেই ডলারটি যে কোনো জায়গাতে ব্যবহার করতে পারবেন। এবার আপনি দেখতে পাচ্ছেন নিচে একটা অপশন রয়েছে ভেরিফাই নাও নামের। তো অ্যাকাউন্ট খোলার পর এখানে কিন্তু আপনাকে ভেরিফাই করতে হবে। ভেরিফাই করার জন্য আপনি এখান থেকে ভেরিফাই নাও এই লেখাটিতে ক্লিক করবেন।
ভেরিফাই নাওতে ক্লিক করলে দেখতে পারবেন আপনাদের সামনে ঠিক এরকম একটা ফর্ম চলে আসবে। এবার আপনি এখানে শুরুতেই দেখতে পারবেন পার্সোনাল ইনফরমেশন দিতে বলা হচ্ছে। এখানে শুরুতেই দেখতে পাচ্ছেন আর ইউ এ ইউএস ট্যাক্স রেসিডেন্ট, এটাকে আপনি নো করে দিবেন। তারপর নিচে দেখতে পাচ্ছেন সিলেক্ট ইউর কান্ট্রি রিজন, এখানে আপনার কান্ট্রি সিলেক্ট করবেন। তারপর আপনার জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স অনুযায়ী এখানে আপনার ফার্স্ট নেম, লাস্ট নেম এবং ডেট অফ বার্থ লিখে দিবেন। এরপর দেখতে পারবেন নিচে নেক্সট নামের একটা অপশন রয়েছে, আপনি নেক্সট লেখাতে ক্লিক করবেন। নেক্সট লেখাতে ক্লিক করলে এবার আপনাকে কেওয়াইসি পার্টে নিয়ে আসবে। এবার এখান থেকে শুরুতেই দেখতে পাচ্ছেন সিলেক্ট ডকুমেন্ট টাইপ, এখান থেকে আপনি দেখতে পারবেন তিনটা অপশন রয়েছে, আইডি কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স। আপনার জাতীয় পরিচয়পত্র থাকলে আপনি এখান থেকে আইডি কার্ড সিলেক্ট করতে পারবেন, পাসপোর্ট থাকলে পাসপোর্ট সিলেক্ট করতে পারবেন, ড্রাইভিং লাইসেন্স থাকলে ড্রাইভিং লাইসেন্স সিলেক্ট করতে পারবেন। এখান থেকে যে কোনো একটা অপশন সিলেক্ট করলেই হলো। তো এখানে যদি আপনার পাসপোর্ট না থাকে, আইডি কার্ড থাকে, তাহলে আইডি কার্ড সিলেক্ট করবেন। আইডি কার্ড সিলেক্ট করে এখানে নিচে দেখতে পারবেন দুইটা অপশন চলে আসবে। যেমন আমি পাসপোর্ট সিলেক্ট করার কারণে শুধুমাত্র এখানে ফ্রন্ট পার্টের ডকুমেন্টের ছবি চাইছে। তো যদি এখানে আমি আইডি কার্ড সিলেক্ট করতাম তাহলে ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ট দুইটার ছবিই চাইতো। তো আপনি এখানে জাস্ট ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্টের ছবি এখানে ক্লিক করে আপলোড করে দিতে পারেন গ্যালারি থেকে, অথবা সরাসরি তুলে দিতে পারেন। এবং ডকুমেন্ট যে নাম্বার রয়েছে, ডকুমেন্ট নাম্বারের জায়গায় আপনার আইডি কার্ডের নাম্বারটি দিয়ে দিবেন। তারপরে নিচে দেখতে পারবেন ডকুমেন্ট এক্সপায়ারি ডেট, যদি আপনার আইডি কার্ডের পিছনে এক্সপায়ারি ডেট লেখা থাকে তাহলে আপনি এখানে এক্সপায়ারি ডেট টাইপ করে দিবেন। আর যদি সেটা লেখা না থাকে তাহলে এখানে ভ্যালিড ইনডিফিনিটলি এই অপশনটিতে ক্লিক করে দিয়ে নেক্সট লেখাতে প্রেস করবেন। নেক্সট লেখাতে প্রেস করলে দেখতে পারবেন বায়োমেট্রিক ভেরিফিকেশনে নিয়ে আসবে এবং এখানে আপনাকে সেলফি তুলতে বলবে। এখানে আপনি যেটা করবেন, শুরুতে এখানে এরকম একটা অপশন আসবে, আপনি এখান থেকে এই টিক মার্কে প্রেস করে স্টার্ট লেখাতে ক্লিক করবেন। স্টার্ট লেখাতে ক্লিক করলে দেখতে পারবেন কন্টিনিউ লেখা আসবে, আপনি কন্টিনিউ লেখাতে প্রেস করবেন। দেখতে পারবেন আপনার ফোনের সেলফি ক্যামেরা ওপেন হয়ে গেছে। এবার আপনি আপনার মুখমণ্ডলটি এই ক্যামেরার মাঝখানে আনবেন এবং এখানে যদি মুভ ক্লোজার লেখা থাকে তাহলে কাছের দিকে নিবেন এবং এখানে যে ইনস্ট্রাকশনস দিবে সেই ইনস্ট্রাকশনস অনুযায়ী আপনি ক্যামেরার দিকে তাকাবেন। এখানে ক্যামেরার দিকে ঠিকঠাক মতো তাকালে দেখতে পারবেন ক্যামেরা অটোমেটিক্যালি আপনার ছবি তুলে নেবে এবং স্ক্যানিং কমপ্লিট লেখা চলে আসবে এবং এখানে আপলোডিং লেখা চলে আসবে। আপনি এখানে কিছুক্ষণ সময় অপেক্ষা করবেন, দেখতে পারবেন অটোমেটিক্যালি আপনার কেওয়াইসি ভেরিফিকেশনটা সাবমিট করে দিবে। দেখতে পাচ্ছেন সাকসেস লেখা চলে আসছে। এবার আপনারা এখানে দেখতে পারবেন কেওয়াইসির জায়গায় ভেরিফাইং লেখা চলে আসছে। এখানে আপনি 5 থেকে 20 মিনিট বা 1 ঘন্টার মতো অপেক্ষা করবেন। এর ভিতরে দেখতে পারবেন এখানে কেওয়াইসি ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখানে এটা ভেরিফাইড হয়ে গেছে। এবার আপনি এখান থেকে হোম পেজে চলে যাবেন। হোম পেজে আসলেই দেখতে পারবেন এখানে আপনাকে ডিপোজিট করতে বলবে। তো এখানে আপনি কার্ডের যে অ্যামাউন্ট সেটাও দেখতে পারবেন যে কয় টাকায় কোন কার্ড আপনি নিতে পারবেন। এখানে দুইটা কার্ড আপনারা পাবেন, একটা হচ্ছে ফিজিক্যাল কার্ড আর একটা হচ্ছে ভার্চুয়াল কার্ড। এখানে ফিজিক্যাল কার্ড যদি আপনি নেন তাহলে $100 পড়বে, আর যদি ভার্চুয়াল কার্ড নেন তাহলে এখানে $20 পড়বে। ফিজিক্যাল কার্ড আর ভার্চুয়াল কার্ডের ভিতরে তফাৎ হলো আপনি ভার্চুয়াল কার্ড দিয়ে এটিএম থেকে উইথড্র করতে পারবেন না, ফিজিক্যাল কার্ড দিয়ে উইথড্র করতে পারবেন, এই একটাই ডিফারেন্স। তাছাড়া সকল কাজে আপনি ভার্চুয়াল কার্ডেই করতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন ভার্চুয়াল কার্ডের দাম $20, কিন্তু চিন্তার কোনো কারণ নেই, আমাদের 60% কুপন কোড থাকবে যেটা দিয়ে আপনি $8 এই কার্ডটি নিতে পারবেন। তো আপনি চাইলে এখানে $20 ডিপোজিট করতে পারেন। $20 ভিতরে $8 আপনার কার্ডের পারপাস কেটে নিবে এবং $12 আপনাকে কার্ডে টপ আপ করতে হবে বা কার্ডে আপনি টপ আপ করতে পারবেন, যেটা আপনি কার্ডের মাধ্যমে যে কোনো জায়গাতে ব্যবহার করতে পারবেন। তো আমরা যেহেতু ডিপোজিট করব তাই ডিপোজিট অপশনে ক্লিক করলাম। ডিপোজিট অপশনে ক্লিক করলে দেখতে পাচ্ছেন এখানে ডিপোজিটের অপশন চলে আসছে। এখানে আপনি দুইভাবে ডিপোজিট করতে পারবেন, একটা হচ্ছে ডিপোজিট অন চেইন আর একটা হচ্ছে বাইন্যান্স পে। যদি ডিপোজিট অন চেইনের মাধ্যমে করেন তাহলে নিচে থাকা যে কোডটি রয়েছে এটা হচ্ছে বিএনবি স্মার্ট চেইনের কোড, এইটাকে কপি করে আপনি বাইন্যান্স থেকে রিচার্জ করে দিতে পারবেন। কিভাবে তেবাউতে রিচার্জ করতে হয় এই বিষয়ে আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে, সেই ভিডিওটির লিংক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এবার আপনি যেটা করবেন এখান থেকে কপি অ্যাড্রেস বা বাইন্যান্স পের মাধ্যমে এখানে আপনি যেই অ্যামাউন্ট আপনি ডিপোজিট করতে চান সেই অ্যামাউন্টটা এখানে ডিপোজিট করে নেবেন। তো আমি সাজেস্ট করব যেহেতু আপনি এখানে $8 ভিতরে কার্ডটি পাচ্ছেন, $20 কার্ড $8 পাচ্ছেন, সেহেতু আপনি এখানে $20 রিচার্জ করুন। তার কারণ শুধুমাত্র কার্ড কিনলেই কিন্তু হবে না, তেভাউতে একটা সিস্টেম হলো আপনাকে কার্ড কেনার পাশাপাশি কার্ডে ডিপোজিট বা টপ আপও করতে হবে। কার্ডে টপ আপ করার পরেই আপনার কার্ডটা অ্যাক্টিভ হবে, আর কার্ডে আপনি $10 নিচে টপ আপ করতে পারবেন না। তো আমি এখানে ডিপোজিট করে নিয়েছি, দেখতে পাচ্ছেন আমি এখানে $15 ডিপোজিট করে নিয়েছি। যেহেতু আমাদের ডিপোজিট হয়ে গেছে তাই এবার আমরা চলে আসলাম হোম পেজে। হোম পেজে আসলে আপনি দেখতে পারবেন এখানে এই যে কার্ডের অপশন আসছে, এখানে দেখুন প্লাটিনাম কার্ড, ভার্চুয়াল কার্ড যদি আপনি নেন তাহলে এটা কোথায় কোথায় সাপোর্ট করবে, এটা ডেইলি ট্রানজাকশন লিমিট কত এবং আনইউজড কার্ড 6 মাস পরে এটা ক্লোজ করে দেয়, সেটাও কিন্তু এখানে লেখা আছে। এরপর যদি আপনি এটাকে ডান দিকে সোয়াইপ করেন তাহলে দেখতে পারবেন যে ফিজিক্যাল কার্ডে আপনি কি কি করতে পারবেন এবং এখানে মাস্টার ফিজিক্যাল কার্ডে আপনি কি কি করতে পারবেন সকল কিছু এখানে দেখতে পাচ্ছেন রয়েছে। তো এখান থেকে আপনি কার্ডের ইনফরমেশনগুলো কিন্তু দেখে নিতে পারবেন। আর এই কার্ডগুলোর কিন্তু বর্তমানে কোনো প্রকার ইয়ারলি চার্জ নেই, তার মানে এখানে যে বাৎসরিক কোনো চার্জ দিতে হবে এরকম কিছু এখনো পর্যন্ত কিন্তু এই কার্ডগুলো ধার্য করেনি। তার মানে এখনো পর্যন্ত আপনি এটা ফ্রিতে ব্যবহার করতে পারবেন, তার মানে ইয়ারলি কোনো চার্জ থাকছে না। তো এখান থেকে যেহেতু আমরা কার্ড নিব তাই আপনারা যেটা করবেন এখান থেকে উপরে নিউ কার্ড এই লেখাটিতে ক্লিক করবেন। নিউ কার্ড লেখাতে ক্লিক করলে দেখতে
পারবেন আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এবার আপনি দেখতে পারবেন এখানে অ্যাপ্লাই ফর এ ফিজিক্যাল কার্ড, অ্যাপ্লাই ফর এ ভার্চুয়াল কার্ড এবং বাইন্ড ফিজিক্যাল কার্ড। তো এখান থেকে আপনি অ্যাপ্লাই ফর এ ভার্চুয়াল কার্ড এই লেখাটিতে ক্লিক করবেন। আর যদি আপনি ফিজিক্যাল কার্ড নেন তাহলে উপরের লেখাটিতে ক্লিক করবেন। ভার্চুয়াল কার্ডে ক্লিক করলে দেখতে পারবেন এখানে কার্ডের অ্যামাউন্ট চলে আসবে $20 এবং নিচে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই ফর ভার্চুয়াল কার্ড। আপনি এখান থেকে এই ভার্চুয়াল কার্ডে ক্লিক করবেন। এবার আপনি দেখতে পারবেন আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে সবার উপরে দেখতে পাচ্ছেন বিলিং অ্যাড্রেস নামের একটা অপশন রয়েছে। তো এখান থেকে আপনি আপনার যে বিলিং অ্যাড্রেস রয়েছে পেন আইকনে ক্লিক করে আপনি এখানে আপনার অ্যাড্রেসটি লিখে দিবেন। তার নিচে রয়েছে মোবাইল ফোন নাম্বার, এখানে আপনি আপনার মোবাইল ফোন নাম্বারটি টাইপ করে দিবেন। মোবাইল ফোন নাম্বার দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন রয়েছে প্রোমো কোড, এই জায়গাটিতে আপনি টাইপ করবেন ALBD2025। যখন আপনি এখানে আমাদের এই প্রোমো কোডটি টাইপ করে দিবেন দেখতে পারবেন আপনার 60% ডিসকাউন্টে এই কার্ডটি চলে আসবে $8। তার মানে $20 কার্ড আপনি এখন $8 নিতে পারবেন। তো এখানে যেহেতু আমরা বিলিং অ্যাড্রেস দেইনি, তো এখান থেকে উপরে ক্লিক করে আমি এখানে বিলিং অ্যাড্রেসটি টাইপ করে দিলাম। বিলিং অ্যাড্রেস দেওয়া হয়ে গেলে এবার জাস্ট এখান থেকে আপনি পে লেখাতে ক্লিক করবেন। পে লেখাতে ক্লিক করলেই দেখতে পারবেন এখানে আপনাকে সিকিউরিটি কোড দিতে বলবে। শুরুতেই বলেছিলাম যে 6 সংখ্যার পেমেন্ট সিকিউরিটি কোড আপনি সিলেক্ট করলেন, সেই 6 সংখ্যার পেমেন্ট সিকিউরিটি কোডটি আপনাকে এখানে দিতে হবে। সিকিউরিটি কোড দিয়ে এখানে কনফার্ম করলেই দেখতে পারবেন আপনার কার্ড অ্যাপ্লিকেশন প্রসেসিং এ চলে আসবে এবং 1 থেকে 2 মিনিটের ভিতরে আপনার কার্ড পারচেজ কমপ্লিটেড হয়ে যাবে। দেখতে পাচ্ছেন কার্ড সাকসেসফুলি অ্যাক্টিভেটেড। এবার আপনি এইখান থেকে ব্যাক টু কার্ড এই লেখাটিতে ক্লিক করে ব্যাকে চলে যাবেন বা হোম পেজে চলে আসবেন। হোম পেজে আসলে দেখতে পারবেন এখানে আপনার কার্ডের ইনফরমেশন চলে আসছে, তবে এইখানে আপনাকে এই কার্ডটি অ্যাক্টিভ করার জন্য আপনাকে এখানে কার্ডে টপ আপ করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন টপ আপ নামের একটা অপশন রয়েছে, টপ আপ কার্ড। আপনি এখানে ক্লিক করে আপনার যে ব্যালেন্স রয়েছে সেই ব্যালেন্স অনুযায়ী কিন্তু আপনি টপ আপ করতে পারবেন। আর এখানে কিন্তু মিনিমাম $10 আপনাকে টপ আপ করতে হবে। তো এবার আমরা টপ আপ করবো, এর জন্য এখান থেকে টপ আপ কার্ড লেখাতে ক্লিক করলাম। দেখতে পাচ্ছেন এন্টার অ্যামাউন্ট, এখানে আমি $11.52 আমি টপ আপ করবো। এর জন্য ফি কাটবে 0.12 সেন্ট, তার মানে 12 সেন্ট ফি কাটবে। এবার এখানে সিকিউরিটি কোডটি দিয়ে কনফার্ম লেখাতে ক্লিক করলে দেখতে পারবেন আপনার ওয়ালেট থেকে কার্ডে টপ আপ হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আমাদের কার্ডে টপ আপ কমপ্লিট হয়ে গেছে। এবার আপনি এইখানে আপনার কার্ডটি পেয়ে যাবেন এবং আপনার কার্ডটি ফুললি অ্যাক্টিভেটেড হয়ে যাবে। এবার উপরে যে $2 আপনি বোনাস পেয়েছিলেন বা যেটা বোনাস পাবেন সেটা কিন্তু কিছুক্ষণের ভিতরে আপনার মেইন ব্যালেন্সে অ্যাড হয়ে যাবে। আপনি কার্ডের ইনফরমেশন দেখার জন্য এখান থেকে ম্যানেজমেন্ট লেখাতে ক্লিক করবেন এবং এখানে সিকিউরিটি কোডটি টাইপ করে দিবেন, তারপর কনফার্ম লেখাতে ক্লিক করবেন। এবার এখানে দেখতে পারবেন কার্ড এন্ড সিভিভি নাম্বার, এই লেখাটিতে ক্লিক করবেন। এই লেখাটিতে ক্লিক করলে আপনি দেখতে পারবেন এখানে আপনার কার্ডের নাম্বার, এক্সপায়ারি ডেট, সিভিভি সকল কিছু চলে আসছে। এবার থেকে আপনি এই ইনফরমেশনগুলো ব্যবহার করে যে কোনো জায়গা থেকে যে কোনো কিছু কেনাকাটা করতে পারবেন এবং যে কোনো জায়গা থেকে আপনি কিন্তু এই কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। গুগল প্লে স্টোরে সাবস্ক্রিপশন নিতে পারবেন, ইউটিউব প্রিমিয়াম নিতে পারবেন, সকল কিছুই করতে পারবেন। এটাই ছিল আজকের ভিডিও। আশা করছি এই ভিডিওটি দেখে খুব সহজে আপনি আপনার জাতীয় পরিচয়পত্র দিয়ে একটা তেভাও কার্ড নিয়ে নিতে পারবেন। আমাদের এই ভিডিও দেখে কে কে তেভাও কার্ড নিয়েছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করবেন। দ্যাটস ইট ফর নাও, টেক কেয়ার, বাই বাই।